ওয়াইপ দ্যাট করে ফেলবে ওবায়দুলের তরফ থেকে। সোলো প্লেয়ারকে আগে ম্যানেজ করাটাই উচিত, সেটাই ওবায়দুল করে ফেলেছেন। এবার 3 ভার্সেস 4 একটা সিচুয়েশন, শুভ 69 এন্ড ওবায়দুল। জাস্ট পজিশনটা লক্ষ্য করা যাক। ওপর আপার গ্রাউন্ড থেকে যখন দিশানরা ল্যান্ড করবে তাদেরকে হান্ট করার জন্য ওয়েট করে থাকবেন। এন্ড তারাও কিন্তু সেফ একটা কভারে রয়েছেন। তারা যদি ঠিক ব্রিজের নিচেই থাকে তাহলে তাদেরকে স্পট করা এতটাও ইজি হবে না দিশানদের পক্ষে। এবার দিশান গেমিং লোয়ার গ্রাউন্ডে যেতে হবে, অনেকটাই ব্যাক সাইডে চলে যাচ্ছেন, বেশ কয়েকটা প্রেসার। ওকে, আলিফ গেমিং এর স্নাইপিং চার্জ, নকটা নিয়ে নেবেন। এবার নকডাউন সামির, এটাই বলছিলাম, দিশান গেমিং নক তো হতেই হবে। আপার গ্রাউন্ড থেকে নামতে গেলে দুজন প্লেয়ার রয়েছে, 2 ভার্সেস 3 একটা সিচুয়েশন। বাংলাদেশ টপ ভার্সেস দিশান গেমিং। একদিকে দিশানের মতো একজন স্নাইপার অ্যাথলিট, অন্যদিকে আলিফের মতো একটা স্নাইপার অ্যাথলিট। এবার হামিমকে নক হতে হচ্ছে শুভর শটে। লেটস ওয়ান প্লেয়ার, লেটস ওয়ান হোপ ফর দিশান গেমিং। 1 ভার্সেস 4 সিচুয়েশন। বাংলাদেশ টপ 20 কিলে এই নাটকীয়তার চরম পর্যায়ে নাটকটা কমপ্লিট করবেন কিনা। শুভ নক হয়ে গেছে দিশানের স্নাইপিং শটে। ভিএসকে দুর্দান্ত ড্যামেজ চোর্স, যে কোনো সময় যে কোনো দিকে মোড় নিতে পারে এই ম্যাচটি। 7 কিলের কিলফিল, 1 ভার্সেস 2 সিচুয়েশন। একটা গ্রেনেড ওবায়দুলের তরফ থেকে, গ্রেনেড এন্ড দু সাইডে দুটি ম্যান পর, একদিকে ওবায়দুল গ্রেনেড করছে, অন্যদিকে আলিফ জাস্ট একটা পিকের আশায় রয়েছে। জাস্ট একটা পিক যদি দিয়ে ফেলে দিশান, আলিফ হয়তোবা তার এপর ওপর করে ফেলতে পারে হেইট। সো দেখা যাক, একদিকে আলিফ গেমিং এন্ড ওবায়দুল ভাই, অন্যদিকে দিশান গেমিং। আলিফ একটা পিক পেয়ে গেছে, দুর্দান্ত শট কানেক্ট, আর মাত্র কিছু হেল্প। এবার গ্রেনেড কুক করার পালা রয়েছে ওবায়দুল ভাইয়ের। ওবায়দুল ভাই কতটুকু করবেন তার সাইড থেকে, লেটস সি। দিশান মেড কিটটা পর্যাপ্ত পরিমাণে কি রয়েছে কিনা দিশানের, হয়তোবা দিশান কিলটা দিতে চাইবেন না, মেড কিটের অভাব থাকতে পারে দিশানের কাছে। 7টি কিলের কিল ফিড রয়েছে। দিশান এবার চাইছেন না নিচে নামতে, বাট তার যে লো হেলথ, একটা জোনের ধাক্কায় যে কোনো সময় তিনি মারা যাবেন। জাস্ট একটু জোনের যদি একটু ধাক্কা খায়, যে কোনো সময় ওয়াপচাপ হয়ে যেতে পারে। দিশানের সত্যি মেডি নেই। দিশান সোলো সার্ভাইভার দিশান কি করবে এবার দিশান? মেডকিট থাকলে আরো একবার কিন্তু 1 ভার্সেস 2 তিনি একটা ক্লাস নিতেই একটা ট্রাই করতে পারতেন, বাট এখনো পর্যন্ত মেডকিট না থাকার কারণে কতটুকু করবেন তিনি? জোনটা স্ট্রিং খাওয়া স্টার্ট করলেই শাটডাউনের পথে থাকতেই থাকতে হবে। এন্ড বাংলাদেশ তপন ভাই এক পা এগিয়ে রেখেছেন বইয়ার দিকে, এক পা। এই নাটকীয় পর্যায়ে কিন্তু শেষ করতে যাচ্ছেন ভাই। এবার দুজন মিলে ভাই ইমোট পার্টি হবে ভাই, ডিজে পার্টি। এন্ড এখানে আমাদের আলিফ গেমিং ওয়াইটি এন্ড ওবায়দুল ভাই ডিজে পার্টি তো করতে হবে, কারণ তারা বুঝে গেছে দিশান নামবে না। এন্ড দিশান কি নামবে? দিশান কি নামবে? ডিজে পার্টি, ডিজে পার্টি। আলিফ আর ওবায়দুলের কাহিনীগুলো জাস্ট দেখো ভাই, মানে ভাই নাটকের এই পর্যায়ে, নাটক ভাই ম্যাচের এই পর্যায়ে এসে তারা এরকম ডিজে পার্টি করতেছে। একদম শান্ত শিষ্ট দুজনেই, একদম চুপচাপ করে। এবার একটা ডুও ইমোট হবে কিনা? আরে ওবায়দুল ভাই অ্যাকসেপ্ট তো করো। ওবায়দুল ভাই এন্ড আলিফ গেমিং ডুও পার্টি। ওকে, ডুও পার্টি। ইমোটটা শুরু হয়েছিল, বাট এবার নিজেদের দিকে কিন্তু ড্যামেজটা আসছে কিনা। ওকে ওকে, দিশান গেমিং এখনো নামেনি। দিশান যদি জানতো ওরা ডিজে পার্টি করছে, দিশান অবশ্যই নামতো। বাট দিশান নেমে কি করবে? দিশান নামতে গেলেই মারা যাবে, এটা শিওর। জাস্ট একটু ফল ড্যামেজ, যে কোনো সময় ডিস্ট্রয় হয়ে যেতে পারে। কি হবে, কি হবে এই মুহূর্তে? ভাই এখনো পর্যন্ত কি পেশেন্স ভাই, দুইটা টিমের পেশেন্স ভাই মারাত্মক লেভেলের। ওবায়দুল ভাই কি করছে? গোল সার্কেলের বাইরে কেন যাচ্ছে ওবায়দুল ভাই? ওবায়দুল ভাই, what the hell? ভাই ওবায়দুল ভাই কি করলো এটা? আলিফ এখনো আছে। ওকে, ওবায়দুল ভাই নিজে নিজে এলিমিনেট হয়ে গেছে। 1 ভার্সেস 1। দিশান নামলেই ভাই মারা যাবে, দিশান থাকলেও মারা যাবে, নামলেও মারা যাবে। কি করবে দিশান? কিলটা হয়তোবা দিতে চাচ্ছে না। দিশান এবার ওয়েট করেই থাকবে, মরে যাব তাও কিল দিব না। আলিফের কথা হচ্ছে একটা পিক, একটা পিক জাস্ট যদি দেয় আলিফ। আলিফ ওকে, আলিফ মেড কিটটা করবে আলিফ। and দিশান নামবে না। and the বুয়া goes to বাংলাদেশ টপ ওয়ান। এই ড্রামাটিক সিনটা হিস্ট্রি মেকিং একটা সিন, যেখানে কিল দিবে না দিশান, অন্যদিকে আলিফরা কিল দেওয়ার জন্য বসে থাকবে।